এই শীতে যদি থাকে গুড়ের পায়েস, তাও আবার খেজুরের গুড়ের, তাহলে কেমন লাগে বন্ধুরা? আমার তো খুব দারুণ লাগে, খুবই ইয়াম্মি, ঠান্ডা ঠান্ডা একদম জমে যাবে, উপরে সর থাকবে, পোড়া খেতে দারুণ লাগে। তো চলো আজকে একটা নিউ রেসিপি তোমাদের মাঝে নিয়ে আসলাম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চন্দনাস ফ্যামিলি। তো আজকে গুড়ের পায়েসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। সেদিন বিকেলে আমরা এটা খেয়েছি, তাই ভাবলাম বন্ধুদের সাথে না শেয়ার করলে তো ভালো লাগবে না, তাই আমি একটু তোমাদের সাথে এই গুড়ের পায়েসটা, তাও আবার খেজুরের গুড়ের পায়েসটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু বন্ধুরা, একটু স্কিপ করবে না। তো বন্ধুরা দেখো, এখানে আমি 1 কিলোর একটু বেশি আছে তোমার খেজুরের গুড়। একটা চাকা ছিল, তো এটাকে আমি একটু ভেঙে নিয়েছি। ভাঙার পর এটা আমি এখন জাল দিয়ে নেব। তো তার আগে দেখো, এখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়েছি, মিল্কভিটা প্যাকেটের দুধ, সেটাও আমি জাল দেব। তো তার আগে আমি দেখো, একটু আগে বলেছি খেজুরের গুড়টা একটু জাল দিয়ে নিব, কারণ তোমরা এটা গুড়টা অনেক ভালো ছিল, আমি জাল না দিলেও পারতাম, তাও দিয়ে নিচ্ছি, রিস্ক থাকবে না। আর দুধের পায়েস তোমরা যদি গুড় দিয়ে রান্না করো, তাহলে অবশ্যই গুড়টা একটু জাল দিয়ে পাকিয়ে নেবে, তাহলে কিন্তু দুধটা ছাড়বে না। এটা নতুন তোমাদের টিপস দিয়ে দিলাম। আর অনেকে হয়তো জেনে থাকো বা অনেকেই জানো না, তো যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলা, অবশ্যই তোমরা এই জিনিসটা করে নেবে। আর এখানে আমি কিছু গোবিন্দভোগের চাল নিয়েছি। গোবিন্দভোগের চালটা তোমরা পরিমাণ মতো নেবে। আমার 1.5 লিটার দুধে আমি নিয়েছি 1 লিটারের দুধে তোমার থাকে 125 গ্রাম থাকে চাল। তো তার থেকে আরও হাফ করলে হবে তোমার এখানে প্রায় 200 গ্রামে একটু বেশি আমি গোবিন্দভোগের চাল দিয়েছি 1.5 লিটার দুধে। তো তোমরা একটু হিসাব করে এই চালটা দেবে। তো দেখো, আমি দুধটা অবশ্যই গরম বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর ভালো করে এটা জাল দিয়ে নিবা, দুধটা একটু ঘন নেওয়া পর্যন্ত। তারপরে আমি এটার সাথে 3টা এলাচ থেতো করে দিয়ে দিলাম, একটু সেন্ট হবে, ভালো লাগবে খেতে। তো দেখো, এটা দিয়ে দিলাম। আর গোবিন্দভোগের চালটাও তোমরা দিয়ে দিবে একটু পরে। তো দুধটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা ভালো করে তোমার যত পর্যন্ত বলক না আসবে এটা নাড়তেই থাকবে, নতুবা কিন্তু নিচে লেগে যাবে। তো বন্ধুরা, কে কে এই শীতে পিঠা খাচ্ছ আমাকে অবশ্যই জানাবা, আর কাদের কেমন মজা লাগছে বলো। আমি এই আজকে ফার্স্ট তোমার খেজুরি গুড় দিয়ে পায়েসটা বানালাম। তো সামনে আবার পিঠার উৎসব আসছে, আমাদের পৌষ সংক্রান্তি, তখন আবার পিঠা বানাবো। তো আজকে আমি এটা দুধের তোমার খেজুরি গুড়ের পায়েসটা রান্না করলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বন্ধুদের সাথে শেয়ার না করলে কি ভালো লাগে বলো? তো দেখো, সুন্দর করে কিন্তু আমার চালটা দুধটা কিন্তু ফুটে গিয়েছে, দেখতে পারলে। তো এখন আমি এখানে কিছু চিনি অ্যাড করব। এটা কিন্তু আমি লাল চিনি দিয়েছি, তোমরা চাইলে সাদা চিনিটাও ইউজ করতে পারো, তবে আমি লাল চিনিটাই খাই, এটা একটু ভালো, সাদা চিনিটা একটু ভেজাল থাকে। তো লাল চিনিটা বেশি না, আমি এটা 3 চামচ দিয়েছি। আর গুড়টা দেব, তো গুড়টা আমি কিন্তু সম্পূর্ণ দেব না, এখানে অল্প কিছু গুড় দেবো, কারণ পুরো গুড়টা দিলে মিষ্টিটা বেশি লাগবে। তো চিনি আর গুড় মিলিয়ে আমি এই পায়েসটা রান্না করলাম। তোমরা চাইলে পুরো গুড়টাই দিতে পারো, গুড় দিয়ে করতে পারো, কিন্তু আমি পুরো গুড়টা দিয়ে নেই। আর এখানে দেখো, কিছু পরিমাণে আমি জাল দেওয়া গুড়টা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর কালারটা কিন্তু সেই রকম আসছে, আর খেতে দারুণ। আর খেজুরের গুড়ের সন্দেশ কিন্তু আরও মজা লাগে। তো দেখো, কালারটা দেখো কেমন হয়েছে, গুড়ের কালারটা দারুণ হয়েছে না বলো? আমাদের পায়েসের রঙটা অনেক সুন্দর হয়েছে, যেমন দেখতে ভালো হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো, তাদেরকে একটা কথা বলি, প্লিজ একটা করে লাইক দিয়ে দিও, ভালো লাগলে একটা করে কমেন্ট করো, খুব বেশি ভালো লাগলে বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করতে পারো। তো আর নতুন যারা বন্ধু আছো,
প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে, যাতে আমার নতুন নতুন ভিডিও, ব্লগ ভিডিও, রান্নার রেসিপি যাই দিই না কেন তোমাদের মাঝে চলে আসবে। তো ফাইনাল লুকসটা তোমাদের দেখাচ্ছি কেমন হলো। সুন্দর করে প্লেটে ঢেলে একটু ডেকোরেশন করে নিলাম, সাথে একটু কিশমিশ দিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ লাগবে। ও দুধের তোমার পায়েসের মধ্যে কিছু কিশমিশ দিতে পারো, ড্রাই ফ্রুটসও দিতে পারো, খেতে ভালো লাগবে। তা আমি এভাবে দিলাম। তো আশা করি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। আজকে আমি খেজুরি গুড়ের পায়েস করলাম। তো আবারও বলছি, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।